সালামু আলাইকুম। তোমরা অনেকেই বলছো হচ্ছে ম্যাথমেটিক্স 3 এর তোমাদের ক্যালকুলাসের সমস্যা আছে। তো সেই ক্যালকুলাসের সমস্যাগুলো যেহেতু তোমাদের সামনে পরীক্ষা বা রোববারে পরীক্ষা, তো এইটার প্রবলেমগুলো যাতে তোমাদের ফেস করতে না হয়, বিশেষ করে এক্সামের ক্ষেত্রে, তো ওই জন্যই মূলত এই ভিডিওটা ক্রিয়েট করা বা এই ক্লাসটা নেওয়া। তো আশা করি তোমাদের এই ক্লাসটা দেখার পর আর ক্যালকুলাসে কোনো সমস্যা থাকবে না। তো আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখে নেবা। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আমাদের স্লাইডে ব্যাক করি। শেয়ার স্ক্রিন দিয়ে নিই। ওকে, আশা করি তোমরা সবাই আমাদের স্লাইড দেখতেছো। তো আমরা হচ্ছে আমাদের মেইন পড়াতে টপিকে চলে যাব। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ক্যালকুলাস চ্যাপ্টার নাম্বার 11। আশা করি তোমরা সবাই স্লাইড দেখতেছো আমাদের। তো চ্যাপ্টার নাম্বার 11 আমরা যে টপিকগুলো দেখবো সেটা হচ্ছে কি, প্রথমত প্রথম ক্রম প্রথম মাত্রা। হ্যাঁ, প্রথম ক্রম প্রথম মাত্রার যে টপিকটা আছে সেটা দেখবো। আমি কালারটা চেঞ্জ করে নিই, এটা দেখা যাচ্ছে না। ওকে, প্রথম ক্রম প্রথম মাত্রাটা দেখবো আমরা। অর্থাৎ প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ। আশা করি সবাই ডিফারেন্সিয়েশন ইকুয়েশন সম্পর্কে বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সম্পর্কে তোমাদের ধারণা আছেই। অর্থাৎ আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলোকে দুই ধরনের হিসাব করি। একটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ, আর একটা হচ্ছে অর্ডিনারি ডেরিভেটিভ বা পার্শিয়াল অন্তরীকরণ, আর একটা হচ্ছে অর্ডিনারি অন্তরীকরণ। হ্যাঁ, তো এখানের মধ্যে আমাদের মূলত এই অন্তরক সমীকরণগুলোর বিভিন্ন রকমের প্রকৃত, অপ্রকৃত, সরি, বা বিভিন্ন রকম প্রকারভেদ সম্পর্কে এই অধ্যায়গুলোতে আলোচনা করা হয়। যেমন এই যে সাধারণ অন্তরক আর প্রকৃত আংশিক অন্তরক, যেটাকে আমরা বলছিলাম অর্ডিনারি ডেরিভেটিভ, বা আর হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। এই যে যেটা সাধারণ অন্তরক সেটা হচ্ছে অর্ডিনারি ডেরিভেটিভ, আর যেটা আংশিক অন্তরীকরণ সেটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। আর সাধারণ অন্তরক চেনার উপায় হচ্ছে এগুলো সব ডি দিয়ে থাকবে, ডিফারেন্সিয়েশন গুলো ডি দিয়ে চেনা যাবে। আর পার্শিয়াল গুলো হচ্ছে সবসময় ডেল দিয়ে থাকবে, এই যে ডেল, ডেল এফ বাই ডেল এক্স এইভাবে থাকবে। তো আশা করি অর্ডিনারি কি বলে ডিফারেন্সিয়েশন ইকুয়েশন সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা হয়ে গেল এখান থেকে। তো তারপর যেহেতু তোমরা ম্যাথ টু তে এগুলো করে আসছো, তোমাদের ধারণা থাকারই কথা। এই ছিল হচ্ছে ডিফারেন্সিয়েশন ইকুয়েশন। তো তোমাদের চ্যাপ্টার 11 থেকে প্রথম মোস্ট ইম্পর্টেন্ট একটা কমন অতিসংক্ষিপ্ত হচ্ছে ক্রম এবং মাত্রা। মানে যেটাকে ক্রমকে বলা হয় অর্ডার, আর মাত্রাকে বলা হচ্ছে ইংলিশে ডিগ্রি। তাহলে ক্রম আর আর মাত্রাটা কিন্তু তোমাদের দুইয়ের জন্য কমন, মানে দুই কমন থাকবে এখান থেকে। তো তাহলে হচ্ছে এইটা কি বলছে দেখো, ক্রমটা কি আমরা একটু শিখি। কোন অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরক সহগের ক্রমকে ওই অন্তরক সমীকরণের অর্ডার বলে। তাইলে অর্থাৎ তোমাকে কোনো একটা অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী, সর্বোচ্চ ক্রমধারী অন্তরক সহগের ক্রমকে অন্তরক সমীকরণ বলে। তো এই তো মানে তার লাইনটা কিরকম একটা হিবিজিবি হয়ে গেছে। সেই জন্য তোমরা সহজ ভাষায় শিখবো হচ্ছে কি, কোনো একটা অন্তরক সমীকরণের সর্বোচ্চ ডেরিভেটিভ, মানে সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন যেই ইকুয়েশন, যেই মানে ডাটাটার হয়েছে সেটা হচ্ছে ওই সমীকরণের ক্রম। যেমন আমি যদি এখানে এক্সাম্পল গুলো একটু দেখাই, এখানে দেখো একটাই শুধু ডিফারেন্সিয়েশন ইকুয়েশন আছে, যে ডিফারেন্সিয়েশন হচ্ছে এটা ডিওয়াই বাই ডিএক্স। তো এই ডিওয়াই বাই ডিএক্স একবারই আছে যেহেতু, তাহলে এখানের মধ্যে কোনো মানে তুমি কনফিউশন ছাড়াই বলে দিতে পারবে এখানে এটার ক্রম হচ্ছে এক। আর এদিকে আর কোনো ডিফারেন্সিয়েশন নাই, ওই জন্য লিখছে এক ক্রমের অন্তরক সমীকরণ। দেখো তারপর এটার মধ্যে একটু কনফিউশন হবা, এটাতে দেখো এই যে ডিওয়াই বাই ডিএক্স এটা দিয়ে বোঝাচ্ছে একবার ডিফারেন্সিয়েশন হয়েছে। আবার এইদিকে ডিওয়াই বাই ডিএক্স এটা দিয়েও বোঝাচ্ছে একবার, কিন্তু এটার মাথার উপর পাওয়ার তিন দেখে মনে করিও না আবার তিনবার। কেননা এইটা পাওয়ারটা তিনবার মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্সটা তিনবার, নট এটাকে ডিফারেন্সিয়েশন করা হয়েছে তিনবার। তাহলে হচ্ছে এখানের মধ্যে এই ডিফারেন্সিয়েশনটা হচ্ছে একবার, এইটাও একবার, কিন্তু এইটা দেখো ডি স্কোয়ার বাই ডি স্কোয়ার ওয়াই কিন্তু ডি এক্স স্কোয়ার, তার মানে এটাকে কিন্তু ডিফারেন্সিয়েশন দুইবার করা হয়েছে। তার মানে এখানের মধ্যে সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন এইখানে দুইবার হয়েছে। এই যে দুই হচ্ছে ক্রম। তাইলে আশা করি বুঝছো যে কোনো একটা সমীকরণের সর্বোচ্চ যতবার ডিফারেন্সিয়েশন হবে ওইটাই হচ্ছে ওই সমীকরণটার ক্রম। এবার হচ্ছে নিচের সমীকরণটা দেখো একটু কষ্ট করে। নিচের সমীকরণের মধ্যে তুমি এখানে দেখলেই বুঝবা এখানের মধ্যে ক্রমটা কি। যেমন এইখানে দেখলে এটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স একবার, এখানে ডি ওয়াই বাই ডিএক্স মানে ডেরিভেটিভ দুইবার বা ডিফারেন্সিয়েশন দুইবার, আর এখানে হচ্ছে ডি কিউব 3 মানে এখানে ডিফারেন্সিয়েশন তিনবার, তার মানে এটা হচ্ছে তিন ক্রমের একটা অন্তরক সমীকরণ। আর এরপর হচ্ছে মাত্রা, যেটাকে আমরা ডিগ্রি বলি। তো এটাও এখানে অনেকভাবে বলা আছে। তো একদম সহজ ভাষায় বললে, আমরা যেই অর্ডারটা সিলেকশন করব বা ক্রমটা সিলেকশন করব, অর্থাৎ একটা কোনো একটা সমীকরণে সর্বোচ্চ যতবার ডিফারেন্সিয়েশন হবে ওইটার পাওয়ারটাই। আবার বলতেছি, কোনো একটা সমীকরণের সর্বোচ্চ যতবার ডিফারেন্সিয়েশন হবে মানে কোনো একটা সমীকরণের যেটা ক্রম হবে ওই ক্রমটার পাওয়ারই হবে হচ্ছে মাত্রা। তাহলে হচ্ছে আমি একটা দেখি, এই যে দেখো এই সমীকরণটাতে একবারই ডিফারেন্সিয়েশন হয়েছে, তার মানে একবার ডিফারেন্সিয়েশন হয়েছে এইটাই সর্বোচ্চ তাইলে। আর ওইটারই মাথার উপর কিছু নয় মানে পাওয়ার কত আছে, ওয়ান আছে, আর এই ওয়ানটাই হচ্ছে মাত্রা। ঠিক সেম নিচের সমীকরণটা দেখো, এখানে এইটা ডিফারেন্সিয়েশন হয়েছে হচ্ছে একবার, আর এইটার ডিফারেন্সিয়েশন হয়েছে হচ্ছে কয়বার, দুইবার। তাইলে
এইখানে কিন্তু দেখি আবার ভুল করে দিও না, এটা একবার ডিফারেন্সিয়েশন, আমি বলছি কি যেটা ডিফারেন্সিয়েশন সর্বোচ্চ হবে, তাহলে এখানে দুইটার মধ্যে ডিফারেন্সিয়েশন সর্বোচ্চ হয়েছে এই যে এটা, এটা সর্বোচ্চ হয়েছে কারণ এটা দুইবার হয়েছে। তো ওইটার পাওয়ার, তো এটার তো মাত্রার হোল পাওয়ার কিছু নাই, তার মানে কিছু নাই মানে আছে ওয়ান, তাহলে এটার মাত্রা হচ্ছে ওয়ান, এই জন্য লিখছে এক মাত্রার। তো এরপর 3 নাম্বারটাতে দেখো, এখানে এটা ডিফারেন্সিয়েশন একবার, এটা দুইবার, এটা তিনবার। তো এখানের মধ্যে সর্বোচ্চ হচ্ছে হচ্ছে এই যে লাস্টেরটাতে, এই প্রথমটাতে, এই প্রথমটার পাওয়ারই হচ্ছে তোমার কি মাত্রা, এই যে দুই। তাহলে আশা করি বুঝছো হচ্ছে অর্ডার মাত্রাটা কি বা ক্রম হওয়ার মাত্রাটা কি, তোমার এখান থেকে কিন্তু দুই কমন থাকবে। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা একটা ম্যাথে ব্যাক করবো যেটা তোমাদের 23-এর পরীক্ষাটা তো আসছে, যে 2023-এ যে লাস্ট পরীক্ষাটা হয়েছে ম্যাথমেটিক্স টু, ওখানেও আসছিল। তো আমরা একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ সলিউশন দেখবো, যাতে তোমাদের অন্তরক সমীকরণের এই অধ্যায়ের ম্যাথগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। তো যাতে এইভাবে বলে দিব যাতে হচ্ছে মোটামুটি তোমার ক্লিয়ার হয়ে যায় আর কি, হ্যাঁ। তো প্রথমত দেখো, আমাকে একটা উদাহরণে একটা সমাধান করতে বলছে, লগ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল এক্স প্লাস বিওয়াই। তো এখন এখানে একটু খেয়াল করো, এই ম্যাথটা যদি আমি সলভ করতে যাই, প্রথমত আমাকে এই অধ্যায়ের মানে অন্তরক সমীকরণে বেসিক কিছু থিমস জানা লাগবে। বেসিকগুলো থিমস কি কি? যেমন আমাদেরকে এখানের মধ্যে সাইড কনভার্সন মানে হচ্ছে মিলানো, মানে আমরা যেটাকে বলি হচ্ছে একই জাতীয় ডাটাগুলো একই দিকে নিয়ে যাওয়া, এটা করাটা এখানে প্রত্যেকটা ম্যাথে মোস্ট ইম্পর্টেন্ট। আবার বলতেছি, এখানে প্রত্যেকটা ম্যাথেই তোমাকে হ্যাঁ, মানে সাইড কনভার্সন বা একই জাতীয় ডাটাগুলোকে এক পাশে নিয়ে যাওয়া, এটা কিন্তু করতে হবে প্রত্যেকটা ম্যাথে একটা। এক নাম্বার ওইটা হলো। আর দুই নাম্বার হচ্ছে এখানের মধ্যে তোমাকে কোনোভাবে এই যে ডিওয়াই বাই ডিএক্স দেখতেছো, এদেরকে ভাগ আকারে রাখা যাবে না, এদেরকে মাস্ট বি গুণ আকারে নিয়ে আসতে হবে। তাহলে আবার বলতেছি, এই ডিওয়াই বাই ডিএক্স কে ভাগ আকারে রাখা যাবে না, তাহলে এটা হচ্ছে দুই নাম্বার। আর এক নাম্বার হচ্ছে কি, এইখানে কোনোভাবে তোমার আহ, একই জাতীয় ডাটাগুলোকে দুই পাশে রাখা যাবে না, সবগুলোকে একই পাশে নিয়ে আসতে হবে। ঠিক আছে, অর্থাৎ যেমন কি এক্স ওয়ালা গুলাকে সবগুলো এক পাশে থাকবে, ওয়াই ওয়ালা গুলা সবগুলো এক পাশে থাকবে। এবার হচ্ছে আমাদের এই ম্যাথ সলিউশনটা দেখো। প্রথমত এখানে ডিওয়াই বাই ডিএক্স এর পাশে একটা লগ আছে, তো আমি চাচ্ছি কি, আমি যেহেতু ডিওয়াই বাই ডিএক্স এগুলোকে আলাদা করবো, তো এই লগটাকে আমি রাখতে পারবো না। তাহলে এই লগটাকে রাখতে না পারলে, আমরা জানি কি লগারিদম তোলার নিয়ম হচ্ছে কি, অপোজিট পাশে একটা এক্সপোনেনশিয়াল নিয়ে এসে যা ডাটা থাকবে তা মাথার উপর চলে যাবে। এ দেখো, এই লগটার পরিবর্তে অপোজিট পাশে একটা এক্সপোনেনশিয়াল ই আসছে, এবং এইখানে যা ছিল তা ই এর মাথার উপর চলে গেছে। আশা করি এটা বুঝছো। তারপর হচ্ছে এখানে ডিওয়াই বাই ডিএক্স আবার লিখলাম, এই যে ডিওয়াই বাই ডিএক্স যা ছিল তাই লিখে দিলাম। এন্ড লিখার পরে এরপর হচ্ছে এখানে দেখতেছি কি, ই এর মাথার উপর দুইটা ডাটা যোগ অবস্থায় আছে। তো আমরা সূচকের সিস্টেম অনুসারে জানি কি, এরকম যদি কোনো একটা ডাটা একাধিক পাওয়া মানে একাধিক পাওয়ার নিয়ে যদি এরকম যোগ অবস্থায় থাকে, তখন তাদেরকে এইভাবে ইন্ডিভিজুয়ালি গুণাকারে লেখা যায়, এই যে তোমরা সূচকের নিয়ম থেকে জানো আশা করি। তাহলে হচ্ছে এই জন্য আমরা হচ্ছে এই দুইটাকে, এখন তুমি বলতে পারো এই দুইটাকে আলাদা করার কারণটা কি, এটার অন্যতম রিজন হচ্ছে আমরা যাতে পরবর্তীতে গিয়ে এদেরকে সাইড কনভার্সনটা খুব ইজিলি করতে পারি, হ্যাঁ, ওই জন্য হচ্ছে এদেরকে গুণ বানিয়ে নিলাম। তাহলে একটা গেল। এবার আমার সাইড কনভার্সনটা একটু দেখো, আমি যদি এই ই টু দি পাওয়ার এক্সটাকে, মানে আমি এখানে কিন্তু দুইটা কনভার্সন করতে পারবো। এক হচ্ছে ই টু দি পাওয়ার এক্সটাকে এই পাশে নিয়ে আসতে পারবো, মানে এই যে এখানে, এখানে আনতে পারবো। আবার চাইলে কিন্তু ডিএক্সটাকে এই পাশে নিয়ে আসতে পারবো। তো আমার কোনটা লাভ হবে, ওইটা কিন্তু আমি তোমাদেরকে এখানে 2 নাম্বার সপ্তাহে বলে দিয়েছিলাম। বলছে হচ্ছে কি, ডিওয়াই বাই ডিএক্স কে কোনোভাবে ভাগ আকারে রাখা যাবে না। তার মানে কি, আমি যদি ই টু দি পাওয়ার এক্স কে এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে গুণ অবস্থা আছে, এখানে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো আমার ডিএক্সটা তো তখনও ভাগ অবস্থায় থেকে যাবে, তাহলে আমি ম্যাথটা তখন মিলাইতে পারবো না। ওই জন্য আমাকে যেটা করতে হবে, এই ডিএক্সটাকে এদিকে আনতে হবে। তাহলে এটা এখানে ভাগ আছে, এই যে ইএক্স এর পাশে এসে গুণ হয়ে বসবে, এই যে দেখো, এই যে বসছে ইএক্স ডিএক্স গুণ হয়ে বসছে। আর এদিকে আগে থেকে ডিওয়াইটা গুণ অবস্থায় ছিল, আর এই দিকে এখান থেকে ই টু দি পাওয়ার বিওয়াই, সরি ই টু দি পাওয়ার বিওয়াই, হ্যাঁ, এইটা এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। কার পাশে, ডিওয়াই এর পাশে। এই জন্য দেখো ভাগ টানা লিখে আর ইনভার্সিয়া লিখছি আমরা, এই যে ইনভার্সিয়া লেখা আছে এখানের মধ্যে। তাহলে এই যে দুইটা কাজ শেষ। এবার আমি জানি কি, এখানের মধ্যে এটা এক পাশে প্লাস আছে, অপোজিট পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো দুটোর পাশে এখানে মাইনাস করে নিলাম একই দিকে নিয়ে। এইবার শেষ কাজ, মানে প্রত্যেকটা অঙ্কেরই স্টেপ কিন্তু এইভাবে, প্রথম হচ্ছে সবগুলোকে কিছু কমন থিমস দিয়ে তুমি এটাকে সহজ করে নিবা সমীকরণটাকে, আর হচ্ছে সাইড কনভার্সনটা ভালো করে করে নিবা। দেন গিয়ে প্রত্যেকটা ম্যাথে ইন্টিগ্রেশন করতে হবে। আর ইন্টিগ্রেশন শব্দটা তোমরা আগে থেকে ম্যাথ টুতে পরিচয় আসো। সো এই জন্য ইন্টিগ্রেশনের চিহ্ন বসবে, ডিএক্স এখানে বসছে, সবগুলাই বসছে। তো এখানে বেসিক্যালি জানোই আই হোপ যে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে, ই টু দি পাওয়ার এটি ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে, ওটার নিয়ম হচ্ছে কি, সূত্র হচ্ছে, নিয়ম বলতে কি সূত্র ছিল কি, ই টু দি পাওয়ার এক্স থাকলে পুরোটা ই টু দি পাওয়ার এক্স একবার বসবে, ই টু দি পাওয়ার
এক্স পুরোটা একবার বসবে, দেন গিয়ে এখানে যদি এক্স এর পাশে কোনো সহগ থাকে সেটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানের মধ্যে এই যে এ দ্বারা ভাগ করতে হবে। ওই জন্য এই সূত্রটা আমরা যদি এখানে অ্যাপ্লিকেবল করি তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স একবার বসছে, আর এখানে এক্স এর সহগ আছে এ, ওই জন্য এ দ্বারা ভাগ করতে হবে। ঠিক সেমটা এখানেও, এই জন্য ই টু দি পাওয়ার মাইনাস বি ইনভার্স বি ওয়াই এটা একবার বসছে, আর এখানে ওয়াই এর সহগ আছে মাইনাস বি, ওই জন্য মাইনাস বি দ্বারা ভাগ করছে। এখন দেখো এই যে এখানে মাইনাস বি দ্বারা ভাগ করে মাইনাসটা কই, এই মাইনাসটা আর এইখানে যে মাইনাসটা ছিল, ওই যে সামনে মাইনাসটা, মাইনাস মাইনাসে প্লাস হয়ে এখানে প্লাস বসাই দিছে। বুঝছো? আর আর জানো কি, অনির্দিষ্ট ইন্টিগ্রেশন করতে গেলে, যেহেতু এটা অনির্দিষ্ট ইন্টিগ্রেশন, একটা কনস্ট্যান্ট সি যোগ করতে হয়। এই যে কনস্ট্যান্ট একটা সি যোগ করে দিলাম। তাহলে আশা করি তোমার ম্যাথটা ক্লিয়ার হয়ে গেল। এবার এখানের মধ্যে বি দুটোটাকে আমি যদি লসাগু করে ফেলি তাহলে এখানে বি আসবে, মানে লসাগুটা আর ওরা বই করে দেখাই নাই, আমি অফলাইন ক্লাসের মধ্যে অবশ্যই লসাগুটা করে দেখাইছি, তোমাদের খাতার মধ্যে থাকবে। তো লসাগু করলে তোমার এইভাবে হয়ে যাবে, বি আসবে নিচে, এ আর বি আসবে, তখন এ কাটা গিয়ে বি থাকবে ই টু দি পাওয়ার এক্স এর সাথে, এই যে বি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর সাথে, আর ভি ভি কাটা গিয়ে এ থাকবে হচ্ছে ই টু দি পাওয়ার ইনভার্স বি ওয়াই এর সাথে, এই যে বি ওয়াই এর সাথে। আর এখানে এই এই ভিটা আমি যখন আবার ভাগাকার থেকে তাড়াইতে যাব তখন সবার সাথে উপরে গুণ করতে হবে। সবার সাথে উপরে গুণ করলে এখানের এ বি আর এখানের ভাগের আগে বি তো কাটাকাটি চলে যাবে, আর এইটার পাশে এ বি সি হয়ে যাবে তখন। আর ওই এ বি সি কে একটা হচ্ছে কি ধরছে, এ কনস্ট্যান্ট হিসাবে ধরে ম্যাথটা সলভ করে দিছে। এই হচ্ছে ম্যাথ সলিউশন। তার মানে আশা করি এইখানের অধ্যায়ের অঙ্কগুলোর কোন স্টাইলে করতে হয় তুমি বুঝছো। তো তুমি ওই যে পরবর্তী ম্যাথগুলো দেখো সেম স্টাইলে, এখানে ডিওয়াই বাই ডিএক্স এর পাশে একটা প্লাস ওয়ান ছিল, তাহলে শুরুতে কি করবা, এই প্লাস ওয়ানটাকে অপোজিট পাশে পাঠিয়ে মাইনাস ওয়ান করে দিবা। এই যে এখানে শুরুতে দেখো এই যে মাইনাস ওয়ান করে দিছে। দেন গিয়ে এখানের মধ্যে আমাকে ওয়াই কে ওয়াই এর পাশে নিয়ে আনতে হবে, এক্স কে এক্স এর পাশে নিয়ে যাবে। তো এখানে দেখতেছি ডিএক্সটা হচ্ছে ভাগ অবস্থায় আছে, তাহলে এটাকে আমি যদি এই পাশে নিয়ে যাই তাহলে এটা গুণ অবস্থা হয়ে যাবে। আর এখানে ওয়াই স্কয়ার মাইনাস ওয়ান ছিল, এটাকে আমি আবার ডিওয়াই এর পাশে নিয়ে আসছি, এই যে দেখো এটা এই পাশে আসছে। যার কারণে আমার লাভটা হলো কি, ডিওয়াইও গুণ অবস্থায় আছে, ডিএক্সও গুণ অবস্থায় আছে। দেন গিয়ে ইন্টিগ্রেশন করে দিব। এবার এখানে দেখতেছো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা নর্মালি এখান থেকে, নর্মালি একটু আমি এখান থেকে দেখাই, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে আমি যদি ইন্টিগ্রেশন করি, এটা ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে ওয়ান মাইনাস, এইভাবে আমরা একটা সূত্র শিখছিলাম, ওয়ান মাইনাস স্কোয়ার, তোমরা ইন্টিগ্রেশনের অধ্যায়ে শিখছিলা, ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা সূত্র ছিল হাফ লগ অফ, এই যে এই টাইপের একটা সূত্র ছিল। তোমরা যদি ম্যাথ টু এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের সূত্রগুলো ক্লিয়ার না থাকে তোমরা ম্যাথ টু বই থেকে দেখবা অবশ্যই, কারণ তোমাদের ওখানে বইয়ের মধ্যে সূত্রগুলো খুব স্মুথলি দেওয়া আছে, সবগুলা ফ্রেশলি একটার পর একটা সিরিয়ালি দেওয়া আছে। তো যারা পারো তারা তো ভালোই, আর যদি যারা না পারো তাহলে হচ্ছে ম্যাথ টু থেকে দেখে নিবা, এই যে এই সূত্রটা এখানের মধ্যে অ্যাপ্লিকেবল করে ম্যাথটা ইন্টিগ্রেশন করে ফেলছে। আর এইদিকে এখানের মধ্যে কিছু নাই, মানে এই চিহ্নটার ইন্টিগ্রেশনের চিহ্ন, ডিএক্স ইন্টিগ্রেশন চালানো, যেহেতু কিছু নাই তার মানে হচ্ছে ওয়ানের ইন্টিগ্রেশন হবে। আর ওয়ানের ইন্টিগ্রেশন করার নিয়ম হচ্ছে আমরা কি জানি, যার সাপেক্ষে করতেছি, তার মানে এখানে কার সাপেক্ষে করতেছি, এক্স এর সাপেক্ষে করতেছি, ওয়ানের সাথে, বা যে কোনো কনস্ট্যান্টের বেলায়ও এরকম করতে হয় কি, ওই সংখ্যাটা বসাইতে হয়, আর হচ্ছে যার সাপেক্ষে করতেছি তাকে এখানে দিতে হয়। তাহলে এক্স এর সাথে ওয়ান গুণ করে দিলে হচ্ছে এক্স থেকে এক্স, তাহলে ওই জন্য এখানে একটা এক্স বসছে। আর জানো কি, কনস্ট্যান্ট একটা দিতে হয়, তাহলে কনস্ট্যান্ট দিয়ে দিলাম। এই হচ্ছে আমার এখানে সলিউশন সিস্টেম, এই যে দেখো এটাই সমীকরণ। তো এই কারণে তুমি অনেকগুলো ম্যাথ পারবে, এগুলো প্রত্যেকটা ম্যাথ এই আকারে সলিউশন করতে হবে তোমার। তারপর যদি কোনো প্রবলেম থাকে তারপর অবশ্যই আমাদের জানাবা, তাহলে হচ্ছে আমি সলভ করে দিব। এখানে প্রত্যেকটা ম্যাথ একই স্টাইলে, তোমাকে শুধু সাজাই মিজাই করতে হবে। তো যেহেতু এটা অনলাইনে নিচ্ছি তার মানে আমি এত বিস্তারিত বলতে পারতেছি না। এই যে এখানে দেখো এই 6 নাম্বার অঙ্কগুলো আমার মাত্রা আর ক্রম আর মাত্রা আসছে, এগুলো তোমার এখন যদি আমি যেভাবে বলে দিচ্ছি ওইভাবে ফলো করো, তাহলে এই যে এটার হচ্ছে সর্বোচ্চ ডেরিভেটিভ হচ্ছে এই যে পাওয়ারটার, তার মানে এখানে ক্রম হচ্ছে 3, আর মাত্রা মাত্রা হচ্ছে ওই ক্রমটারই পাওয়ারটা, বা সর্বোচ্চ ডেরিভেটিভ যার হয় তার পাওয়ার। তাহলে এখানের মধ্যে সর্বোচ্চ ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন হচ্ছে হচ্ছে এটা, অর্থাৎ 3, ওই জন্য ক্রম হবে 3 আর মাত্রা হবে 1, এই জন্য ক্রম 3 মাত্রা 1 লিখছে, শেষ। এইভাবে তুমি ম্যাথগুলো করতে হবে। এখানে অনুশীলনী থেকে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে, যেমন এটা, তারপর হচ্ছে এই যে 9 নাম্বারটা, এগুলো করবা তোমাদের অফলাইন ক্লাস এগুলো করানো হয়েছে। তারপর তোমরা বাসায় দেখবা এগুলো, তারপর যদি সমস্যা থাকে অবশ্যই জানাবা। এই ছিল হচ্ছে আমাদের 11 অধ্যায়ের। এবার হচ্ছে আমরা চ্যাপ্টার 12-এ যাবো। চ্যাপ্টার 12-এর মধ্যে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে প্রথম ক্রম প্রথম মাত্রার সমমাত্রিক। এই যে এই শব্দটাই হচ্ছে মেইন। আগে তো আমরা অন্তরক সমীকরণ করে আসছি, অর্থাৎ সমমাত্রিকটা হচ্ছে আমাদের মেইন। সমমাত্রিক শব্দের মানে কি, মাত্রা সমান। মানে এখানে আমরা যে অঙ্কগুলো করব ওগুলা সবগুলা অবশ্যই মাত্রায় সমান। অবশ্যই মাত্রা সমান থাকবে, তাহলে হচ্ছে এখানের মধ্যে এবার মাত্রা সমানটা আমাদের চিনতে হবে আমাদের। আর মাত্রা সমান হইলে কেন কোন স্টাইলে ম্যাথ করতে হবে এটা জানতে হবে। অর্ডার, সরি, অর্ডার বা ক্রম আর মাত্রা বা ডিগ্রি, এগুলো তো আমরা আগের অধ্যায়ে দেখছি, তো এইখানে আর লাগবে না। তো আমরা হচ্ছে সরাসরি ম্যাথে চলে যাবো। এই যে এখানে ম্যাথ আসো, এই যে এই ম্যাথটা 2 স্টার দেওয়া, সো এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ। সো এখানে দেখো এটা যে সমমাত্রিকের ম্যাথ, আমি চিনবো কিভাবে দেখো,
এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1, এখানে ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার 1, এখানে ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার 1, এক্স এর পাওয়ার সর্বোচ্চ 1। তার মানে সবার মাথার উপর পাওয়ার দেখো কত, 1। তাহলে এই যে এটা হচ্ছে সমাত্রিক ম্যাথ। কিন্তু আগের অধ্যায়ের যে ম্যাথগুলো ছিল, তুমি বলতে পারো যে আগের অধ্যায়ে তো এরকম ছিল, কিন্তু একটু ভালো করে খেয়াল করলে দেখবা এখানে সমমাত্রিক কিন্তু ছিল না। যেমন কিরকম, এই অঙ্কটা দেখো, এক্স এর পাওয়ার হচ্ছে 1, ওয়াই এর পাওয়ার হচ্ছে 2। তার মানে এটা বোঝা যাচ্ছে এখানে কি মাত্রাগুলো সমান হচ্ছে না। তার মানে এটা বুঝতেছো যে এইটার মানে চ্যাপ্টার নাম্বার 11 আর চ্যাপ্টার নাম্বার 12 এর মধ্যে পার্থক্যটা কোন জায়গাটাতে। তাইলে তাইলে তুমি ম্যাথগুলো অনায়াসে করতে পারবা। তো একটা গেল এটা, আর সেকেন্ড হচ্ছে কি, এখানে যদি কোনো একটা ম্যাথ সমমাত্রিক হয় তাহলে ওইটা সলিউশন স্টাইলটা কিভাবে করবো। আর সমমাত্রিক এখনো যদি চিন্তা না পারো তাহলে আমি আরেকটু দেখাই। ওয়েট, এই যে এখানে দেখো, এইখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, এখানে ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার 2, এখানে এই দুটোটা গুণ অবস্থায় আছে, তাহলে এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, তাহলে দুইটা মিলাইলে হচ্ছে 2। দেখো তাহলে এখানেও 2, এখানেও 2, এখানেও 2, তার মানে এটা সমমাত্রিক। ঠিক সেম ভাবে এখানে দেখো, এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, এখানে এক্স আর ওয়াই এর দুইটা পাওয়ার মিলাইলে 2। তাহলে সরি 1 না, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, তার মানে এটাও কি সমমাত্রিক। ঠিক সেম ভাবে এখানেও দেখো, সবার মাত্রা 1, তার মানে এখানেও সমমাত্রিক। একদম প্রত্যেকটা ম্যাথ তুমি যতগুলো ম্যাথ দিয়ে করবা সবগুলো এভাবে সমমাত্রিক মিলাই দিতে পারবা। তাহলে এবার সমমাত্রিক হইলে আমরা একটা সলিউশন স্টাইল দেখবো, পরবর্তীগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারবা। একটা সলিউশন স্টাইল দেখো, প্রথমত এখানের মধ্যে দেখো, এই যে জি স্টাইলে দেওয়া আছে ম্যাথটা, ই স্টাইলেই তোমাকে সলিউশন করতে হবে। তো এটার জন্য বাড়তি একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে কি, এখানে যে সলিউশনটা থাকবে সেটাকে তোমাকে প্রথমেই যেটা বানিয়ে নিতে হবে সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স বানিয়ে নিতে হবে। যেমনি হোক ডিওয়াই বাই ডিএক্স কে আলাদা করে সমীকরণটা পিউরিফাই করতে হবে। এখন তুমি বলতে পারো এটা কেন। এটা হচ্ছে আমার সমমাত্রিক হইলে একটা ম্যাথের সলিউশন স্টাইল হচ্ছে প্রথমেই এই সমীকরণটাতে একটা ধরি ওয়াই ইকুয়াল টু বিএক্স এরকম একটা ডাটা লিখতে হয়। ধরি ওয়াই ইকুয়াল টু কি বিএক্স, একদম প্রত্যেকটা সমমাত্রিকের ম্যাথে তুমি দেখো এই যে প্রত্যেকটা সমমাত্রিকের ম্যাথে এই অংশটা থাকবে। আগে প্রথম কাজ থাকবে তোমার এটা, যদি সমমাত্রিক হয় ম্যাথটা, হ্যাঁ প্রত্যেকটা সমমাত্রিক ম্যাথে একদম যতগুলো সমমাত্রিকের ম্যাথ করবা সবগুলোতে এরকম সিস্টেম। তাইলে এই সমমাত্রিকের ম্যাথটা হচ্ছে তোমার কি ওয়াই ইকুয়াল টু বিএক্স প্রথমে ধরে নিতে হবে, ওয়াই ইকুয়াল টু কি বিএক্স। এখন তুমি যদি ওয়াই ইকুয়াল টু বি এক্স এর ডিফারেন্সিয়েশনটা করো, ওয়াই এর ডিফারেন্সিয়েশন যদি আমি কার সাপেক্ষে করি, এক্স এর সাপেক্ষে করি, তাহলে কি হবে, ডিওয়াই বাই ডিএক্স হয়ে যাবে। আর বি এক্স কে ডিফারেন্সিয়েশন কিভাবে করো তুমি জানোই, গুণের সূত্র, ইউ আর ভি এর সূত্র, যেটা ইন্টিগ্রেশনে, সরি ম্যাথটাতে তোমরা করছো। তাহলে ইউ আর ভি এর সূত্র দিয়ে ম্যাথটা করলে আমরা জানি কি, ইউ কে নিয়ে বি কে ডিফারেন্সিয়েশন করতে হয়, বি কে নিয়ে ইউ কে ডিফারেন্সিয়েশন করতে হয়। তো ওই স্টাইলে করলে এখানের মধ্যে বি প্লাস এক্স ডিভি বাই ডিএক্স এভাবে আসবে, হ্যাঁ। তো বিস্তারিত এগুলো বলা হয়েছে ক্লাসের মধ্যে, তো আশা করি বুঝতেছো। এই ডিওয়াই বাই ডিএক্স এর পরিবর্তে আমি তাহলে কি লিখতে পারবো, বি প্লাস এক্স ডিভি বাই ডিএক্স এটা লিখতে পারবো। ওই জন্যই আমার সমীকরণটাকে প্রথমে ডিওয়াই বাই ডিএক্স আকারে বানিয়ে নিতে হবে। তো আমি যেটা এখানের মধ্যে ডিওয়াই বাই ডিএক্স, এই যে দেখো প্রথমে যেটা করছে এটাই পাশে প্লাস ছিল, এটাকে যদি আমি অপোজিট পাশে বাড়াই দিই, বা এখানে ওরা শুরুতে যেটা করছে, এখানে এটা ছিল এক্স প্লাস ওয়াই, এটা ছিল ওয়াই মাইনাস এক্স, তো এটাকে প্রথমেই একটা এক্স মাইনাস, একটা মাইনাস কমন নিয়ে ওয়াই মাইনাস এক্স কে এক্স মাইনাস ওয়াই করা যায়। তো ওই জন্য এটাকে লিখছে সামনে, এটাকে লিখছে ওই পাশে, ওই জন্য কারো সামনে মাইনাস আসে নাই। আই হোপ বুঝছো বিষয়টা। কেননা আমি যদি আবার একটু বলি, দেখো এইটাকে আমার হচ্ছে এক্স প্লাস ওয়াই অলরেডি আসেই, আর এইটা হচ্ছে কি ওয়াই মাইনাস এক্স। তো আমি যদি এখান থেকে এক্স মাইনাস ওয়াই বানাইতে চাই তাহলে এইভাবে লিখতে হবে, মাইনাস মাইনাস এক্স মাইনাস ওয়াই, এভাবে লিখতে হবে, হ্যাঁ। তখন তার মানে কি এটার সামনে একটা মাইনাস আসতেছে, আবার আমার এখানের মধ্যে এটাকে যখন আমি অপোজিট পাশে বাড়াবো তখনও তো, এই যে এইটাকে মনে করো, এটাকে আমি অপোজিট পাশে বাড়াবো তখন একটা মাইনাস আসবে, তো দুইটার মাইনাসটা আমি চাইলে এইভাবে কেটে দিতে পারি, এই জন্য এখানে দুটোটাই প্লাস হয়ে গেছে। আশা করি বুঝছো। এবার দেখো জাস্ট এই এক্স মাইনাস ওয়াইটাকে আমি ওই পাশে বাড়াই দিব আর ডিএক্সটাকে পাশে নিয়ে আসবো, এই যে হয়ে গেল ডিওয়াই বাই ডিএক্স। এইবার বাকিগুলো তুমি বোঝারই কথা, ডিওয়াই বাই ডিএক্স এর মান বসাইলাম, এখানে ওয়াই এর জায়গাতে কি ওয়াই এর মান ধরলাম বিএক্স, এই যে বিএক্স বসে দিলাম। এরপর এখান থেকে এক্স কমন যাচ্ছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে দুটোটা থেকে এক্স কমন যাচ্ছে। তাহলে এক্স কমন নিয়ে ফেললে উপরের আর এক্স, নিচের এক্স কাটাকাটি গেলে থাকবে ওয়ান প্লাস বি, ওয়ান মাইনাস বি, এভাবে থাকবে। তারপরে এখানে প্লাস বি ছিল, এই প্লাস বিটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, এই যে এখানে নিয়ে আসি, তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস বি হয়ে যাবে। দেন এখানে লসাগু করে দিল, এই যে লসাগু করলে হচ্ছে কি ওয়ান মাইনাস বিটা থাকবে, ওয়ান মাইনাস বি, ওয়ান মাইনাস বি কাটা উপরে থাকছিল ওয়ান প্লাস বি, ওইটা বসলো। আর এখানে ওয়ান মাইনাস বি দ্বারা এই ভিটাকে গুণ করলে, এই যে ভি একে ভি মাইনাস বি বসছে, আর মাইনাস মাইনাসে প্লাস, ভি আর বি গুণ করলে ভি স্কোয়ার হয়। ওকে, আশা করি বুঝছো। এদিকে ধ্যান গিয়ে এতটুকু আসার পরে তোমাকে এবার ওই যে আগের অধ্যায়ের ম্যাথের মতো সাইড কনভার্সন করতে হবে, এক্স এর গুলাকে এক্স এর পাশে নিয়ে যেতে হবে, ভি এর গুলাকে ভি এর পাশে নিয়ে যেতে হবে। তাহলে এখানে দেখো,
আমার এখানে কাটাকাটি করলে কি হয়, প্লাস বি মাইনাস বি, এই দুইটা কাটা, তাহলে ওয়ান প্লাস বি স্কোয়ার থাকে, আর এদিকে নিচে থাকে ওয়ান মাইনাস বি। তাইলে এইটা আমাকে, কিন্তু ওই যে ডিওয়াই বাই আগের অধ্যায়ের মতো ডিওয়াই বাই ডি, সরি ডিভি বাই ডিএক্স, এদেরকে কিন্তু ভাগ অবস্থায় রাখতে পারবে না। তার মানে এই যে ডিএক্সটাকে তুমি এই পাশে আনতে হবে, আর এই বি এর গুলাকে অপোজিট পাশে নিয়ে যেতে হবে। তো আমরা জানি কি এরকম ভগ্নাংশ অপোজিট পাশে যাওয়ার নিয়ম কি, এটা উল্টে যাবে। ওই জন্য এই মাইনাস ওয়ান মাইনাস বিটা উপরে উঠে গেছে, আর ওয়ান প্লাস বি স্কোয়ারটা হচ্ছে নিচে নেমে গেছে। আর এদিকের থেকে ডিএক্সটা এখানে গুণ অবস্থায় হইলো, আর এক্সটা এখানে গুণ অবস্থা ছিল, এখানে এসে ভাগ অবস্থা হয়ে গেছে, আশা করি বুঝছো। দেন গিয়ে এখানে হচ্ছে তোমাকে এটা একটু সাজায় রাখতে হবে। সাজায় রাখতে বলতে কিরকম, এখানের মধ্যে আমি যদি এই ওয়ান এর নিচে একবার ওয়ান প্লাস বি স্কোয়ার দিই, মাঝখানে মাইনাস দিয়ে ভি এর নিচে একবার ওয়ান প্লাস বি স্কোয়ার দিই, তাহলে আমি ইন্টিগ্রেশনটা একদম সহজে করতে পারবো, কারণ আমার আর কাজ বাকি আছে হচ্ছে ইন্টিগ্রেশনের কাজ। তাহলে ইন্টিগ্রেশনটা যদি আমি যদি সহজে করতে চাই, তাহলে কি করতে হবে, এই ওয়ান এর নিচে ওয়ান প্লাস বি স্কোয়ারটা একবার দিতে হবে, আর মাইনাস কে মাঝখানে রেখে বি এর জায়গায় একবার হচ্ছে কি বি ওয়ান প্লাস বি স্কোয়ার দিতে হবে। এখন এখানে হাফটা কেন নিয়ে আসছে, আর এখানে একটা টু করতে আসছে, এইটা হচ্ছে অনেকের প্রশ্ন। তো এটা হচ্ছে কি, আমরা এরকম একটা সূত্র শিখছি হচ্ছে এফ অফ এক্স প্রাইম, এফ অফ এক্স, আর এটা সূত্র হচ্ছে কি লগ এফ অফ এক্স। অর্থাৎ যদি কোনো একটা নিচের ডাটাকে, এই যে এরকম কোনো একটা ভগ্নাংশের নিচের ডাটাকে যদি ডিফারেন্সিয়েশন করে এইটা উপরটা পাওয়া যায়, তার মানে এফ অফ এক্স প্রাইম মানে হচ্ছে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে যেটা পাবো ওইটা। তাইলে এরকম যদি পাওয়া যায়, তাহলে ওটার সূত্র হচ্ছে লগ এফ অফ এক্স। তাহলে লগ এফ অফ এক্স, আশা করে বুঝছো। তাইলে এখন দেখো তো, তুমি যদি ওয়ান প্লাস বি স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করো, তাইলে কি আসবে, ওয়ান এর ডিফারেন্সিয়েশন তো হচ্ছে জিরো, তাহলে এটা জিরো। আর বি স্কোয়ার ডিফারেন্সিয়েশন হচ্ছে কত, টু ভি। তাইলে আশা করি বুঝছো, এখানে টু ভি লাগবে আমার উপরে। আমার এখানে আগে থেকে ছিল কত, শুধু একটা ভি না, দেখো তো এই যে ভি কে আলাদা করার পর একটা শুধু ভি না থাকবে। ওরা তো বই শর্টকাট করছে, তো তুমি চাইলে ভেঙে ভেঙে করতে পারো। এখানে একটা বি থাকবে, তার মানে একটা কি দরকার, টু দরকার। এই টুটা আনার জন্য একটা টু হাফ নিয়ে আসছে, এই যে এটা হাফ। এই হাফটা আর টুটা কেন আসছে আশা করি বুঝছো, কারণ আমি এই সূত্রটা অ্যাপ্লাই করবো এখানের মধ্যে। তো এইবার হচ্ছে ইন্টিগ্রেশন করতে সুবিধা, এই যে যা বাকিটা হচ্ছে তোমার এখানে পরে পারে করছে। এই যে দেখো, এই যে ইন্টিগ্রেশন করলে আমার এই যে ওয়ান বাই, এদিকে হচ্ছে ইন্টিগ্রেশন দোনোটার পাশে এখানে ইন্টিগ্রেশন চিহ্ন বসবে, সবগুলোর পাশে, দোনোটার পাশে না, সবগুলোর পাশে ইন্টিগ্রেশন চিহ্ন বসবে। তাহলে ওয়ান বাই, সরি, ওয়ান বাই ওয়ান প্লাস বি স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে টেন ইনভার্স বি, এটা লিখছি এখানে এই পাশে। আর এরপর এইটা সূত্র, এটা থাকলে আমরা কি জানি, এটার সূত্র হচ্ছে লগ যা থাকবে তা, ওই যে লগ এফ অফ এক্স, নিচে যা থাকে তা। তাহলে এই যে লগ নিচে ছিল কি ওয়ান প্লাস বি স্কোয়ার, ওই জন্য লগ ওয়ান প্লাস বি স্কোয়ার বসছে। আর এদিকে হাফটা যেটা আছে ওইটার থেকে যাবে। আর এদিকে ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে লগ এক্স, এই যে লগ এক্স বসাইলো, আর একটা জানি কি আমরা কনস্ট্যান্ট দিতে হবে, সেটার জন্য লগ সি দিল। দেন গিয়েছে বাকিটা তোমার যোগ বিয়োগের কাজ, এটা ছাড়া আর কিচ্ছু না এখানের মধ্যে। তুমি এখানে বি এর মান বসাবা, বি এর মান বসানোর পর লসাগু রসাগু করবা, দেন নিচের ভগ্নাংশগুলো তাড়াবা। এটাই আর কিছু না, গতানুগতিক ক্যালকুলেশন যেটাকে আমরা বলি। তাই হোপ তুমি এই অধ্যায়ের ম্যাথগুলো বুঝছো যে কোন স্টাইলে করতে হয়। প্রত্যেকটা ম্যাথে আবার বলে দিচ্ছি, প্রথমে এই কাজটা করবা, দেন এটাকে ডিওয়াই বাই ডিএক্স আকারে সাজাবা, দেন হচ্ছে মানগুলা এখান থেকে নিয়ে গিয়ে এখানে বসাবা, দেন হচ্ছে এখানের মধ্যে সাইড কনভার্সনটা সুন্দর করে মিলাই লাস্ট হচ্ছে ইন্টিগ্রেশন করে দিবা। এই হচ্ছে তোমার চ্যাপ্টার 12 এর ম্যাথগুলো করা, যেগুলো সহমাত্রিক আছে। খুব সহজ সহজ ম্যাথ, তিরিশ সাথে এগুলো করবা। খুব সহজ সহজ সিম্পল সিম্পল ম্যাথ, তুমি যদি প্র্যাকটিস করো তাহলে আশা করি তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই যে এখানের মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট ম্যাথ আছে, যেমন এক নাম্বারটা, তারপর হচ্ছে তোমার এই যে 8 নাম্বারটা, 10 নাম্বারটা, এগুলো ইম্পর্টেন্ট ম্যাথ আছে। সো এগুলা তুমি যখন ভাষায় দেখবা তখন আশা করি পারবা। আর আমাদের এরপর অধ্যায়টা যেটা, যেমন রৈখিক, আমি এখানে অধ্যায়ের মানে প্রথম পৃষ্ঠার ছবি তুলতে ভুলে গেছি। তো রৈখিক অধ্যায়টা, রৈখিক না সরি প্রকৃত, মানে চ্যাপ্টার নাম্বার 13, যেটা প্রকৃত অন্তরক সমীকরণ। এই প্রকৃত অন্তরক সমীকরণটা আমরা খুব রিসেন্টলি করছি, প্রায় ম্যাক্সিমাম সবাই পাইছো, তো যার কারণে আমি ততটা বলতেছি না। কিন্তু তোমাদের যেহেতু পরীক্ষার সিলেবাসের মধ্যে আছে, তো যার কারণে একটু বলে দিতেই হচ্ছে। তো একটু বলে রাখি হালকা। এখান থেকে আমরা যেটা শিখছিলাম, হ্যাঁ, তো আমরা হচ্ছে কি একটা সমীকরণকে আমরা এই আকারে পাইলে, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল জিরো, জিরো, এই সমীকরণটা একটা যখন পাবো, তখন এইখানের এমটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ ডেল এম বাই কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে। আর এইখানের এনটাকে, এটা তো গেল, এখানের এনটাকেও ডিফারেন্সিয়েশন করতে হবে, ডেল এন ডিভাইড বাই ডেল এক্স এর সাপেক্ষে, হ্যাঁ।
তারপর যদি ডিফারেন্সিয়েশনের মান দুটোটা সমান হয়, তাইলেই বুঝতে হবে এটা হচ্ছে কি প্রকৃত সমীকরণ। আবার বলতেছি, একটা সমীকরণ যদি এই স্টাইলে থাকে, ওখান থেকে এম এর মানটাকে নিতে হবে, নিয়ে ডিফারেন্সিয়েশন করতে হবে, এখান থেকে এন এর মানটাকে নিয়ে ডিফারেন্সিয়েশন করতে হবে। এম এর ডিফারেন্সিয়েশনটা হচ্ছে ওয়াই এর বেলায়, এন এর ডিফারেন্সিয়েশনটা হচ্ছে এক্স এর বেলায়। তাহলে ডিফারেন্সিয়েশন করার পরে যদি দুটোটা সমান হয়, তাহলে বুঝতে হবে সমীকরণটা কি ছিল, প্রকৃত ছিল। তাইলে এই ছিল হচ্ছে আমার প্রকৃত অধ্যায়ের ম্যাথ চেনার উপায়গুলো। প্রকৃত, আশা করি তুমি ওই যে আগের অধ্যায় থেকে এবার পার্থক্যটা বুঝতেছো, এখানে আবার কোন রকমের ম্যাথ আসবে। তো এই হচ্ছে প্রকৃত স্টাইলের ম্যাথ। তো এখানের মধ্যে প্রকৃত ম্যাথগুলোতে তোমাকে যেটা করতে হবে, প্রথমত এই যেখানে প্রকৃত কিনা এটা আইডেন্টিফাই করতে হবে। তোমাদের আশা করি পরীক্ষাতে সহজগুলাই দিবে, মিড টার্ম পরীক্ষা যেহেতু। তো এখানে প্রকৃত হয়েছে কিনা এটা দেখতে হবে। দেন যদি প্রকৃত হয়, তো আমরা শিখছিলাম হচ্ছে প্রকৃত সমীকরণ হওয়ার পরে তাহলে যেভাবে করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে কি ইন্টিগ্রাল অফ এম ডি এক্স, মানে এম এর মানটা ডি এক্স, প্লাস ইন্টিগ্রাল অফ ওয়াই এর, সরি ওয়াই না, এন এর, এন এর এক্স বর্জিত, এন এর কি এক্স বর্জিত, বর্জিত মানে এক্স যেটাতে নাই ওইটা বসবে এখানে, সাথে একটা ডিওয়াই থাকবে, ইকুয়াল কনস্ট্যান্ট থাকবে বা ধ্রুবক থাকবে এরকম, বা জিরো থাকবে এরকম একটা। ওকে, দেন কি ওইটাকে আমরা সলিউশন করব। তাহলে এখানে দেখো, এবার এই ম্যাথটা আমি একটু দেখাই দিই, উদাহরণ এক নাম্বারটা, আর একটা হচ্ছে অপকৃত থেকে দেখাই দিব। তাহলে এখানের মধ্যে এটা যদি দেখাই, প্রথমে দেখো এই যে এটা হচ্ছে আমার এম, দেন এটা হচ্ছে এন, এই যে এম ডিএক্স, আমরা কি বলছিলাম, এম ডিএক্স, এন ডিওয়াই, এন ডিওয়াই। তাহলে এই আকারে থাকলে তখন আমরা ওইটাকে কি করব, প্রথমে এম এর মানটা নিব, এই যে এম এর মানটা নিলাম, ওটাকে ডিফারেন্সিয়েশন করব, এই যে ডিফারেন্সিয়েশন করলাম। তাহলে ডিফারেন্সিয়েশনটা আশা করি যারা জানো তারা বোঝারই কথা। এখানের মধ্যে এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করা যাবে না, কেন যাবে না, কারণ আমি হচ্ছে এটাকে কোন সাপেক্ষে করতেছি, ওয়াই এর সাপেক্ষে। তো ওয়াই এর সাপেক্ষে তো এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করা পসিবল না, যার কারণে এটা হয় নাই। আর এইদিকে 3xy তিনজনের মধ্য থেকে শুধু ওয়াই স্কয়ার করা যাবে, কারণ আমি ওয়াই এর সাপেক্ষে করতেছি। তাহলে ওয়াই স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আশা করি জানো 2y, আর এদিকে হচ্ছে 3x, তাহলে 3 দুগুণা 6xy। আর এদিকে সেম ভাবে এনটাকে নিতে হবে, তো এন হচ্ছে আমার এটা, এখানেও ওয়াই কিউবকে ডিফারেন্সিয়েশন করা যাবে না, কেননা এটা আমি এক্স এর সাপেক্ষে করবো। তাহলে এখানে এই যে 2x স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে 2x, তাহলে 3 দুগুণা 6 x স্কয়ার এক্স ওয়াই। তাহলে এই দুইটা একই বলে আমরা বলতে পারি কি এই সমীকরণটা হচ্ছে কি প্রকৃত। সমীকরণটা কি প্রকৃত, তাহলে হচ্ছে এই সমীকরণ প্রকৃত হলে আমরা কি জানলাম, এম এর মানটাকে প্রথমে ডিএক্স দিয়ে আর ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে লিখতে হবে। ওই জন্য এম এর মান কি ছিল আমার এক্স কিউব প্লাস 3xy, এই যে দেখো এটা ডিএক্স দিয়ে লিখলাম। এরপর হচ্ছে এন এর ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে এন এর এক্স বর্জিত পদ, এন এর, তাহলে এন এর এখানে দেখো এক্স বর্জিত একমাত্র আছে কে, ওয়াই কিউব, ওই জন্য এই যে ওয়াই কিউবটা লিখছে দেখো, ওয়াই কিউব ডিওয়াই দিয়ে লিখছে। তাহলে এই হচ্ছে আমার সলিউশন স্টার, আর এই পাশে হচ্ছে কনস্ট্যান্ট লিখে দিছে। এবার হচ্ছে এইটাকে ইন্টিগ্রেশন করতে হবে, কি করতে হবে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন তোমরা জানোই, এখানে প্রথম হচ্ছে এক্স কিউবের ইন্টিগ্রেশন হবে, তারপর হচ্ছে 3xy এর ইন্টিগ্রেশন হবে, তারপর হচ্ছে ওয়াই কিউবের ইন্টিগ্রেশন হবে। তো এটা তোমরা দুই স্টাইলে করতে পারো, তোমরা যেহেতু মেট্রো করে আসছো অলরেডি জানোই যে এখানে কোনো কিছু সাপেক্ষে করলে ইন্টিগ্রেশনের বেলা ওইটা এখানে গুণ হয়ে বসে যায়। তাহলে যেমন কি এখানে একটা এক্স আছে, এখানে এক্স কিউব আছে, তাহলে এক্স কিউব গুণ হচ্ছে এক্স, তাহলে গুণ করলে কত হয়, x⁴ হয়। আর আমি যাদের শিখাইছিলাম তাদের বলে দিয়েছিলাম শর্টকাট করার জন্য, এখানে মাথার উপর যদি একের অধিক পাওয়ার থাকে, তাহলে ওই পাওয়ারটা দ্বারা কি করে দিবা, ভাগ করে দিবা, তাহলে ম্যাথটা সহজ হয়ে যাবে। এটা হচ্ছে কি মুখস্থ স্টাইল, হ্যাঁ। তবে এখানে যদি তুমি লজিক্যালি করতে চাও তাহলে জানোই এটা x⁴ এর সূত্র অ্যাপ্লাই হবে, আর ইন্টিগ্রেশনে বলে x⁴ এর সূত্র কি x⁴n+1 ডিভাইড বাই n+1। তার মানে এখানে বসাও, এবার তোমার হচ্ছে এক্স পাওয়ার এন এর মান কত 3, তাহলে এই যে 3+1 মানে 4, আবার 3+1 মানে 4, এই যে এটাই আসছে আবার ঘুরাই ফিরাই। তাহলে আশা করি দুইটাই তোমার যেটা কাজে লাগে আর কি, দুইটাই বলে দিলাম। তো এক্স তাহলে সেম ভাবে এখানেও একটা এক্স বেড়ে যাবে, তাহলে এখানে এক্স বাড়লে কত, এক্স এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে এক্স, তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার থাকলে হচ্ছে জানোই কি x² বাই 2 বসবে। তাহলে এই টুটা এই যেখানে দেখো 3/2 হয়ে গেছে, আর এদিকে হচ্ছে x² বসছে, আর আগে ভাগগুলো 3 আর ওয়াই² যেরকম আছে এরকম বসে গেল। ঠিক সেম ভাবে এখানে ওয়াই কিউবের সময় যখন ওয়াই এর সাপেক্ষে করতেছি, তাহলে y⁴/4 আসবে, আর এদিকে কনস্ট্যান্ট থাকবে। এবার এদের সবার মধ্যে থেকে আমি দেখতেছি সর্বোচ্চ হচ্ছে 4, তাহলে আমি যদি 4 বা ভগ্নাংশগুলো তাড়াইতে চাই তাহলে কি করতে হবে, উপরে সবাইকে 4 দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে 4 দ্বারা গুণ করলে এখানে একটা উপরে 4 আসবে, ওই 4 আর নিচের 4 কাটাকাটি চলে যাবে, তাই ওই জন্য শুধু বসছে হচ্ছে x⁴, আর এখানে একটা 4 আসবে। তাহলে 3×4 = 12 হবে, 12কে 2 দ্বারা ভাগ করলে 6।
এরপর হচ্ছে আবার এখানে একটা ফোর আসবে, ফোর আসছে, ফোর ফোর কাটা গিয়ে ওয়াই টু দি পাওয়ার ফোর বসবে। এই হচ্ছে আমার প্রকৃত অঙ্কগুলা। আশা করি প্রকৃত ম্যাথগুলো সলিউশন করার নিয়মও তুমি বুঝছো কিভাবে সলিউশন করতে হবে। আর লাস্ট ওয়ান আমি হচ্ছে অপকৃতটা দেখাই দিব। অপকৃতটা বললে এটা হচ্ছে প্রকৃত। অপকৃত হইলে তখন কি করতে হয়, এই যে এখানে একটু দেখো। অপকৃত, অপকৃত হচ্ছে প্রথমত আমি আগে দেখি এটা অপকৃত বা না অপকৃত, এটা দেখতে হবে। যেমন এই যে এক্স ওয়াই নিলাম এম, আর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিলাম হচ্ছে এন। এবার এটাকে ডিফারেন্সিয়েশন করে এটাকে পাইলাম এক্স, কারণ এটা ওয়াই হিসাবে করলে ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে ওয়ান, আর ওয়ানের সাথে এক্স গুণ করে এক্স। আর এদিকে এটাকে ডিফারেন্স, এখানে তো এক্স স্কোয়ার সরি ওয়াই স্কোয়ারকে করা যাবে না, শুধু এক্স স্কোয়ার, তো মাইনাস, আর এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে টু এক্স। এই দেখো এখানে এক্স এখানে টু এক্স, তাহলে এটা কি মিললো? না মিললো না, তাহলে হচ্ছে এটা কি অপকৃত, মানে প্রকৃত না এটা। তাহলে এবার অপকৃত হলে কি করতে হবে? অপকৃত হলে তোমার এখানে বইয়ে এত কিছু ফলো করা দরকার না। অপকৃত হলে আমি সরাসরি বলতেছি দুইটা নিয়ম। এক হচ্ছে প্রথমে অপকৃত হওয়ার পর প্রথমেই দেখে নিবে এটা সমমাত্রিক কিনা নাকি অসমমাত্রিক ম্যাথটা। তাহলে কি সমমাত্রিক কিনা বা অসমমাত্রিক কিনা এটা আগে চেক করে নিবা। যদি সমমাত্রিক হয় তাহলে এই যে ইন্টিগ্রাল ফ্যাক্টর বের করার সময় সূত্র হচ্ছে কি, ওয়ান বাই এম এক্স প্লাস এন ওয়াই। কখন? যখন সমমাত্রিক হবে তখন। আর যদি অসমমাত্রিক হয় তাহলে হবে শুধু এখানে প্লাসের জায়গায় কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে ইন্টিগ্রাল ফ্যাক্টরটা। তাহলে আশা করি ম্যাথের সিকোয়েন্সটা বুঝতেছো। তাহলে প্রথমে যদি অপকৃত হয় তাহলে ইন্টিগ্রাল ফ্যাক্টর বের করার আগে তোমাকে দেখতে হবে কি সমমাত্রিক কিনা নাকি অসমমাত্রিক। সমমাত্রিক হলে ইন্টিগ্রাল ফ্যাক্টর একটা জিনিস বের করতে হবে। তো এই ইন্টিগ্রাল ফ্যাক্টর বের করার সূত্র হচ্ছে এম এক্স প্লাস এন ওয়াই। আর যদি অসমমাত্রিক হয় তাহলে অসমমাত্রিকের বেলায় ইন্টিগ্রাল ফ্যাক্টর বের করার সময় মাইনাস দিয়ে করতে হবে। আর এখন সমমাত্রিক কিনা আমি একটু চেক করি। এই যে দেখো এখানে এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান, এখানে এক্স ওয়াই এর পাওয়ার হচ্ছে ওয়ান, তাহলে দুইটা যদি আমি যোগ করে দিই তাহলে কত হয়, টু। এখানে এক্স এর পাওয়ার টু, এখানে ওয়াই এর পাওয়ার টু, তার মানে এটা সমমাত্রিক, এই জন্য লিখছে সমমাত্রিক। দেখো এই সমমাত্রিক হলে তাহলে ইন্টিগ্রাল ফ্যাক্টরের জন্য এই সূত্রটা ব্যবহার করবো। এখন বইয়ের এত সিকোয়েন্স না করে তোমাকে আমি দেখাই দিচ্ছি। এখানে কি ওয়ান বাই এম, তাহলে এম এর মান আমার কত ছিল, এক্স ওয়াই, তাহলে আমি যেখানে আলাদা করে দেখাই দিই ওয়ান বাই এক্স ওয়াই ইন্টু, সাথে একটা কি থাকবে, এক্স থাকবে, এই যে দিয়ে দিলাম। তারপর প্লাস, প্লাস এখানে বসবো হচ্ছে এন, এন মানে কত, মাইনাস এক্স মাইনাস ওয়াই, তো আমি এটা দিয়ে দিলাম ব্র্যাকেটের মধ্যে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, এটার সাথে একটা কত বসবে, ওয়াই বসবে, যে ওয়াই। তাহলে এখানের মধ্যে দেখো এক্স আর এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, তার মানে উপরে থাকবে ওয়ান, নিচে থাকবে এক্স স্কোয়ার ওয়াই, প্লাস এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। এখানে ওয়াইটা এক্স স্কোয়ার সাথে গুণ করলে তখন এক্স স্কোয়ার ওয়াই আসবে। আর এইদিকে ওয়াইটা মাইনাসের সাথে গুণ করলে মাইনাস ওয়াই কিউব থাকবে। এবার দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই, এখানে এক্স স্কোয়ার ওয়াই, একটার সামনে প্লাস একটার সামনে মাইনাস, তাহলে এই দুটোটা কাটাকাটি গেলে ওয়ান বাই মাইনাস ওয়াই কিউব থাকে। এই যে তোমার ওইটা আসছে ওয়ান বাই মাইনাস ওয়াই কিউব। তার মানে আশা করি ইন্টিগ্রাল ফ্যাক্টর বের করার নিয়মটা বুঝছো। আর যদি অসমমাত্রিক হইতো তাহলে মাইনাস দিয়ে করতা। ওকে, এবার ইন্টিগ্রাল ফ্যাক্টর বের করে কি করব? এটাকে আমার তো মেইন টার্গেট ছিল অঙ্কটা আমার অপকৃত চলো প্রকৃত বানানো, তো ওই জন্য আমি ইন্টিগ্রাল ফ্যাক্টরটা বের করছি। আর ইন্টিগ্রাল ফ্যাক্টর বের করার পর এটাকে যদি প্রশ্নের সাথে গুণ করে দাও, তোমার এই যে যে প্রশ্নটা ডাটা দেওয়া আছে, এই যে এইটা, এই যে এটা, এটা এটার সাথে তুমি যদি ইন্টিগ্রাল ফ্যাক্টরটা গুণ করে দাও তাহলে এটা সমমাত্রিক কি বলে প্রকৃত হয়ে যাবে। তাহলে হচ্ছে এই যে দেখো প্রদত্ত সমীকরণটিকে ইন্টিগ্রাল ফ্যাক্টর গুণ করে পাই। তাহলে এখানে দেখো যা আছে তার সাথে শুধু কত গুণ করবা, ওয়ান বাই মাইনাস ওয়াই কিউব, এই যে গুণ করার পর এরকম হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে কি এখন প্রকৃত। এখন এবার আগের মতো একটাকে এম ধরবা, মানে একেবারে প্রকৃত হওয়ার পর পুরাটাই আগের অঙ্কটার মতো, একটা এম ধরবা একটা এম ধরবা, এবারে এই যে এম ধরে সূত্র সমীকরণে বসে দিবা, সমীকরণে বসে দেওয়ার পর ইন্টিগ্রেশন করে দিলে ম্যাথ শেষ। এই ছিল হচ্ছে আমার প্রকৃত আর অপকৃতর বেলায়। আশা করি তোমরা ভিডিওটা যখন দেখবা তখন ম্যাথগুলা, মানে বিশেষ করে আমি যেহেতু অফলাইনে করাইছি তার মানে আশা করি যখন দেখবা তখন আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলা। তো যখন ম্যাথ করতে যাবো তখন তোমার হেল্পফুল হবে বিষয়গুলা। তো এই জন্যই আমি মূলত ভিডিওটা করে দেওয়া। তো সবাই একটু ভাষা করতে মধ্যে প্র্যাকটিস করবা। এইখানের মধ্যে অনেকগুলো অসমমাত্রিক অসমাত্রিকের ম্যাথ আছে, তো এই সামনে সবগুলো হচ্ছে সমমাত্রিক, সরি সামনে সবগুলো হচ্ছে প্রকৃত, পিছনে কয়েকটা ম্যাথ আছে হচ্ছে অপকৃত দিয়ে, তো এগুলো প্র্যাকটিস করলে ভাষাতে বুঝবা। সো আমরা অবশ্যই বাকি অধ্যায়গুলো হচ্ছে মিডের পরে করবো। সো ধন্যবাদ সবাইকে।